26শে জানুয়ারি ভোরবেলা নিজেদের গাড়িতে পুরো পরিবার আর সাথে এক গাদা টেনশন নিয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। টেনশন ছিল ঢিসুমকে নিয়ে। আমি আমার গাড়ির ব্যাক সিটটাকে খুলে পুরো বিছানা বানিয়ে নিয়েছিলাম যাতে ঢিসুম ওখানে খেলতে পারে আর আমরাও একটু কমফোর্টেবলভাবে যেতে পারি। ঢিসুম গোটা জার্নিতে যখনই টয়লেট পটি পেয়েছে সেটাও বলে দিয়েছে আমাদের। হ্যাঁ, অনেকে ভাবতে পারে কুকুর আবার কথা বলে নাকি। হ্যাঁ, ওরা কথা বলে, শুধু আপনাকে বুঝে নিতে হবে। এরপর আমরা ফাইনালি পৌঁছে যাই দীঘায়। আর দীঘা পৌঁছে মারিন ড্রাইভ দিয়ে আমি নিজে একটু গাড়িটা ড্রাইভ করি। আমার জাস্ট একদম পাশে সেটে ছিল স্বরূপ। বিশ্বাস ছিল তাই কিছু হবে না, মানে আমাদের ড্রাইভার দাদা স্বরূপ ছিল, আমি তাই ভয় পাইনি আর কি, সেটাই বললাম। আর মারিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করে যখন আমি সি বিচের ধারে পৌঁছালাম, সেখানে পৌঁছে ঢিসুমের জলে নামার এক্সাইটমেন্ট দেখার মতো ছিল। গাড়ি থেকে নামার পর প্রথম 10-15 মিনিট ওকে কন্ট্রোল করা সত্যি একটু চাপের হয়ে যাচ্ছিল আমার পক্ষে, কারণ ও তো এরকমভাবে বেরোয়নি আগে কখনো। কিন্তু তারপরে ওই যে সমুদ্রের পাড়ে পৌঁছালাম, তারপর থেকে ওর খেলা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। মানে ওর জলে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে। সে কি খেলা! ওর জলে নামানোর পর আমার বাবা, মানে যে ঢিসুমন্ত প্রাণ, মানে ঢিসুমের জন্যই আমার বাবা গেছিলো, আমাদের জন্য যায়নি। তো বাবা পিছন থেকে দাঁড়িয়ে খুব বক বক করছিল, ওকে জলে নামাচ্ছিস, কানে জল ঢুকে যাবে, এই হবে ওই হবে। অ্যান্ড সেটাই সত্যি হয়। সমুদ্রের নোনা জল আর বালি ঢিসুমের পেটে যাওয়ার পর ওর লুজ মোশন হয়ে যায়। আমি সাথে সাথে ডাক্তারকে কল করি এবং ডাক্তার বলে ওকে সাথে সাথে ওআরএস এবং একটা O2 ট্যাবলেট খাওয়াতে, এবং খাওয়ানোর 10 মিনিটের মধ্যে ও আবার ঠিক হয়ে যায়। এরপর আবার গাড়ি নিয়ে মারিন ড্রাইভ দিয়ে ড্রাইভ করে আমরা চলে যাই জগন্নাথ ধামের জন্য। আমরা যখন পৌঁছোই জগন্নাথ ধামে তখন বাজে প্রায় 1টা, এবং গিয়ে শুনি 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে। আমরা 3টে অবধি ওয়েট করে আবার জগন্নাথ ধামে ঢুকি। আমরা সেখানে ঢুকে জগন্নাথ দর্শন করি। আমরা যেহেতু একদিনের জন্যই গেছিলাম, আমরা ভেতরে 5টা অবধি ছিলাম। তারপর আমরা ওখান থেকে 5টা নাগাদ বেরোই এবং 10:30টার মধ্যে আমরা আবার বাড়ি চলে আসি।